হ্যালো এভরিওয়ান, আই এম এসকে গ্রেঞ্জার এবং আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। যদিও এই ভিডিওটি করতে অনেক দেরি হয়ে গেছে, আমার এই ভিডিওটা অনেক আগেই দেওয়ার কথা ছিল, কিন্তু অনেক ঝামেলার কারণে আমি ভিডিওটি দিতে পারিনি। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও ম্যাজিক চেস নাম্বার 2। অর্থাৎ গত ভিডিও ম্যাজিক চেস পার্ট 1-এ আমি যেটা এক্সপ্লেন করছিলাম সেটি হচ্ছে রোল ফ্যাকশন এক্সপ্লেন করে গিয়েছিলাম, বাট এই ভিডিওতে আমি রোল সম্পূর্ণ এক্সপ্লেন করে দিয়ে যাবো। ওকে, সো রোল নাম্বার 1 ইজ ওয়েপন মাস্টার। আমাদের প্রথম রোলে আছে, তো দেখেন এই ওয়েপন মাস্টার আসলে কি। ওয়েপন মাস্টার হচ্ছে মেইনলি দেখবেন কিছু হাতুড়িওয়ালা হিরো আছে, সেগুলোকে ওয়েপন মাস্টারের ভিতর দিয়েছে। তো যাই হোক, ওয়েপন মাস্টারের মূলত কাজ হচ্ছে আপনার ওয়েপন মাস্টার যদি 2x থাকে তাহলে আপনার হিরো অর্থাৎ প্রত্যেকটা হিরো 15% ড্যামেজ দিবে এবং সেটা কনভার্ট হয়ে যাবে 10% এইচপিতে। অর্থাৎ আপনার হিরো যদি 15% ড্যামেজ দেয় সেটা এইচপিতে অটোমেটিক কনভার্ট হয়ে যাবে, এবং 4x করলে 30% ড্যামেজ 20% এইচপিতে কনভার্ট হয়ে যাবে, এবং 6x হলে আপনার 70% ড্যামেজ 40% এইচপিতে কনভার্ট হয়ে যাবে। অ্যান্ড নেক্সট রোল ইজ সামানার। তো সামানার হচ্ছে এমন একটা রোল যেটা আপনার প্রতিটা গেমের শুরুতে অর্থাৎ প্রতিটা রাউন্ডের শুরুতেই বা প্রতিটা গেম যে স্টার্ট হলো তার শুরুতেই একটা করে আপনার সামানার যেই 4টা হিরো আছে তার মধ্যে থেকে একটা করে দেবে। এখন এটা নির্ভর করতেছে হচ্ছে আপনার সামানার কয়টা আছে আপনার কাছে। অর্থাৎ আপনার কাছে যদি সামানার হিরো বা সামানার রোলের হিরো যদি 2টা থাকে তাহলে দেখা যাইতেছে ম্যাক্সিমাম চান্স হয় 1 গোল্ডের যেই হিরোটা থাকে জাস্ক অথবা 3 গোল্ডের পপুল অ্যান্ড কোপা ওদেরকে দেয়। আবার দেখা যাচ্ছে আপনার কাছে সামানার 4টা আছে বা 3টা আছে, তাহলে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম চান্স হয় ওই পপুল অ্যান্ড কোপাকে দেয় আর হচ্ছে আপনার ওই ভেক্সেনাকে দেয়। এবং আপনার কাছে যদি 4টাই থাকে তাহলে দেখা যাচ্ছে আপনার পপুল অ্যান্ড কোপা, ভেক্সেনা, ইভেন কিছু কিছু সময় আপনি সানকেও পেয়ে যাবেন মাত্র 3x সামানার নিয়েই। তো এটা হচ্ছে সম্পূর্ণ ভাগ্যের একটা বিষয়। আর সামানারের মূল যে প্যাসিভটা হচ্ছে সেটা হচ্ছে 2x যদি আপনার হয় তাহলে প্রতিটা হিরোই 30% ইউনিক ড্যামেজ দিবে। ইউনিক বলতে ধরেন স্কিল থেকে বা স্কিল ক্যাস্ট করলো, স্কিল ক্যাস্টের পরে একটা ইউনিক ড্যামেজ বেরোলো যেটা 30% পুরো মানে বাড়বে আর কি। ওই ইউনিক ড্যামেজটা 30% হবে, এবং আপনি যদি 4x করেন সামানার তাহলে ওই ইউনিক ড্যামেজটা হবে 60%। এরপরে আসি খুবই বড় একটা এবং ইম্পর্টেন্ট এবং ভাইটাল সবই, যেটা হচ্ছে মার্শম্যান রোল। এই মার্শম্যান রোলটা এতটা ভাইটাল কারণ হচ্ছে এই মার্শম্যান রোল যদি মার্শম্যান রোলে আসলে কি বেনিফিট হয় সেটা আসলে বোঝার অনেকে আর কি বোঝে না। আমি বলে দিই ক্লিয়ার করে, সেটা হচ্ছে মার্শম্যান রোল যদি আপনি 2x করেন তাহলে আপনি কি হবে, আপনার প্রতিটা যে মার্শম্যান থাকবে ওই মার্শম্যানটা একটা এক্সট্রা অ্যাটাক রেঞ্জ পাবে। এক্সট্রা অ্যাটাক রেঞ্জ মানে দেখবেন ম্যাজিক চেসে খোপ থাকে, মানে একটা ঘর থাকে, দেখবেন স্কোয়ার একটা ঘর থাকে। তো ওই একটা এক্সট্রা অ্যাটাক রেঞ্জ মানে একটা ঘর বৃদ্ধি পাবে, অর্থাৎ সে একটা ঘর মানে মারার সময় একটা ঘর অ্যাটাক রেঞ্জ একটা যদি বৃদ্ধি পায় তাহলে সেইখানে যেই হিরোটি বা যেই এনিমিটি থাকবে সেই এনিমিকে সে হিট করতে পারবে। আপনি দেখবেন খেলার শুরুতে আপনি আপনার হিরোর উপর ট্যাপ করলে দেখবেন চারপাশে একটা অ্যাটাক রেঞ্জ আসছে, তো ওইখান থেকে মূলত একটা ঘর বৃদ্ধি পাবে 2x করলে। এবং সাথে আরও কিছু উপকার হবে, সেটা হচ্ছে এনিমির 2 ফিজিক্যাল ডিফেন্স অর্থাৎ 2 ফিজিক্যাল ডিফেন্স রিডিউস করবে প্রতি হিটে, এবং এটা সর্বোচ্চ 15 বার করতে পারবে, তার উপরে না। আর যদি 4x করেন তাহলে 2টা এক্সট্রা অ্যাটাক রেঞ্জ পাবেন, অর্থাৎ 2টা ঘর বৃদ্ধি পাবে এবং 4 ফিজিক্যাল ডিফেন্স রিডিউস করবে, এবং এটা সর্বোচ্চ আপনি 30 বার করতে পারবেন 4x হলে। এখন ভাই আপনি বলতেই পারেন যে ভাইয়া তাহলে ফিজিক্যাল ডিফেন্স রিডিউস করলো, ম্যাজিক ডিফেন্স রিডিউস করলো না, তাহলে এখন আমি আপনাকে বলি মার্শম্যান কি কখনো ম্যাজিক মার্শম্যান আপনি দেখছেন ম্যাজিক চেসে? দেখেন নাই। সো তাই ফিজিক্যাল ডিফেন্সই রিডিউস করে। এবং 6x এর কথা যদি বলি তাহলে 4 এক্সট্রা অ্যাটাক রেঞ্জ অর্থাৎ 4টা ঘর বৃদ্ধি পাবে মার্শম্যানের, এবং 6 ফিজিক্যাল ডিফেন্স রিডিউস করার ক্ষমতা রাখবে, এবং এটা সর্বোচ্চ 40 বার করতে পারবেন 6x এর পর। এটা খুবই ভাইটাল একটা রোল। দেন আওয়ার রোল ইজ এলিমেন্টালিস্ট। এলিমেন্টালিস্ট এমন একটা রোল যেখানে হচ্ছে 3x এবং 6x এর, অর্থাৎ আপনার যদি 3টা এলিমেন্টালিস্ট থাকে তাহলে আপনি 55% ম্যাক্স মানা পাবেন। এখন আমার কথা হচ্ছে মানা কখন পাবেন, গেমের শুরুতে নাকি গেমের পরে? আসলে গেমের শুরুতে পরে তেমনই কিছু না, এটা হচ্ছে স্কিল ক্যাস্ট হওয়ার পরে। অর্থাৎ একটা হিরো যদি স্কিল ক্যাস্ট করে বা স্কিল প্রয়োগ করে দেন সে 55% ম্যাক্স মানা রিজেন, অর্থাৎ তার মানা 0 থেকে কাউন্ট হবে না, 55
50% অর্থাৎ 100%-এর মতো 55% থেকে কাউন্ট হবে এবং পরবর্তীতে তার অ্যাটাক দেওয়ার ভিত্তিতে যত মানা রিজেন হয় তারপরে সে আর একটা স্কিল ক্যাস্ট করবে, এরকম তারপরে আবারও 55% থেকেই মানা রিজেনের এই মানা কাউন্টিং শুরু হবে। এবং আপনি যদি 6x করতে পারেন এলিমেন্টালিস্ট তাহলে 65% ম্যাক্স মানা পাবেন, অর্থাৎ একটা স্কিল ক্যাস্ট হওয়ার পরে 65% এর পরের থেকে আপনার মানা কাউন্ট হওয়া শুরু হবে, অর্থাৎ 65% অলরেডি এরা বুক করে দিয়েছে বা 65% এরা অলরেডি কমপ্লিট করে দেয়, এমন টাইপের একটা রোল হচ্ছে এলিমেন্টালিস্ট। এরপর আমাদের নেক্সট রোল হচ্ছে মেজ রোল খুব ইজি ভাই, না বুঝলে আমার কিছু করার নাই ভাই, তাহলে এবারে আপনার আর ম্যাজিক ইউজ করার দরকার নাই। তো যাই হোক, মেজ রোলটা হচ্ছে 2x যদি করতে পারেন তাহলে মূল কথাটা হচ্ছে মেজ রোলটা আপনাকে আপনার হিরোর ম্যাজিক ড্যামেজ ইনক্রিজ করে এবং স্পেল ভ্যাম্প দেয়। অবশ্যই স্কিল ক্যাস্টের পর স্পেল ভ্যাম্প পাবেন, অবশ্যই স্কিল ক্যাস্টের সময় আপনি ম্যাজিক ড্যামেজ এক্সট্রা রিল করতে পারবেন, এই কথাটা অলওয়েজ মাথায় রাখবেন। বেসিক অ্যাটাকে কখনোই ম্যাজিক ড্যামেজ ইনক্রিজ হয় না। এখন আসি 2x হলে কি হবে, 35% এক্সট্রা ম্যাজিক ড্যামেজ ডিল করবে এবং 10% স্পেল ভ্যাম্প আপনার হবে, সেটা স্কিল ক্যাস্টের পর অবশ্যই, আমি কিন্তু বারবার বলতেছি এই কথাটা। এবং 4x যদি হয় তাহলে 70% এক্সট্রা ম্যাজিক ড্যামেজ ডিল করবে এবং 15% স্পেল ভ্যাম্প ক্রিয়েট করবে, বা এটা ম্যাজিক স্কিল ক্যাস্ট হওয়ার পর কিন্তু 15% স্পেল ভ্যাম্প দেবে। এবং 6x হলে 110% ম্যাজিক ড্যামেজ দিবে এবং 25% স্পেল ভ্যাম্প দেবে। এবার কিন্তু গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি নিয়ে আমি হাজির হয়ে গেছি। এইবার রোলটা হচ্ছে গার্ডিয়ান রোল। এখন আপনারা বলতেই পারেন যে গার্ডিয়ান রোলটা তো হিউজ ঝামেলা ভাই, এটা তো বুঝি না। আরে ভাই তাহলে আমি আছি কিসের জন্য ভাই? বসেন বসেন, আমি বোঝাই দিচ্ছি। তো গার্ডিয়ান রোলটা হচ্ছে এমন একটা রোল, আপনি যদি 2x করতে পারেন তাহলে আপনি 100 HP বোনাস পাবেন, অর্থাৎ আপনার যতগুলো হিরো থাকবে ততগুলো হিরোর টোটাল এইচপির সাথে 100 HP যোগ দিয়ে যত এইচপি পাবেন সেটাই এইচপি হচ্ছে মূল এইচপি। এবং 20% এক্সট্রা এইচপি শেল্ড, আপনাকে এই কথা কিন্তু বারবার বলবো এইটুকুতে, যে 20% এক্সট্রা এইচপি শেল্ড পাবে, অর্থাৎ গেম শুরু হওয়ার পর থেকে সে একটা আলাদা শেল্ড পাবে, যেটা হচ্ছে 20% এক্সট্রা এইচপি তাকে দিবে। আর 4x হলে আপনার 200 HP এক্সট্রা পাবে, অর্থাৎ ওটা গেমের আগে থেকেই 200 HP হয়ে থাকবে এবং গেম শুরু হওয়ার পরে 40% এক্সট্রা এইচপি শেল্ড দিবে, দেখবেন একটা শেল্ডের মতো আসে। এবং 6x হলে 400 HP দেবে এবং 400 HP কিন্তু গেম শুরু হওয়ার আগে থেকে তার হবে, অর্থাৎ টোটাল এইচপির মধ্যেই তার 400 HP কাউন্ট হয়ে যাবে। কিন্তু গেম শুরু হওয়ার পরে হচ্ছে সে 70% এক্সট্রা শেল্ড পাবে, অর্থাৎ 70% এক্সট্রা এইচপি শেল্ড গেম শুরু হওয়ার পরে পাবে। এই কথা কিন্তু আমি বারবার বলতেছি, ভুল করেন না, ভুল করেন না কিন্তু, ঠিক আছে? এরপর আমি আপনাদের সামনে নিয়ে আইছি এমন একটা রোল যেটার নাম শুনলে আপনি এখনই থুতুমুতু খেয়ে যাবেন। আচ্ছা, কোনো প্যারা নিয়েন না ভাই, আস্তে আস্তে হালকা হন আগে, তারপর আমি বুঝাইতেছি। তো লেঞ্চার রোলটা একটু হার্ড হইলেও আসলে হার্ড না অতটা। লেঞ্চার রোলে আপনি যদি 2x হিরো ডিপ্লয় করেন তাহলে 10% অ্যাটাক স্পিড বুস্ট করবে, অর্থাৎ আপনার 10% অ্যাটাক স্পিড বেড়ে যাবে, আপনার হিরোর 10% অ্যাটাক স্পিড বেড়ে যাবে এবং 20% স্প্যালিশড বোল ড্যামেজ দিবে। এটা হচ্ছে এমন একটা ড্যামেজ যেটা হচ্ছে আপনার স্কিল ক্যাস্ট, মানে স্কিল যে কাস্ট করলো বা স্কিল ক্যাস্ট করলো এটার সাথে সাথে, অর্থাৎ আপনার হিরো স্কিলটা প্রয়োগ করলো, ওই স্কিলের সাথে সাথে এক্সট্রা একটা ড্যামেজ দেওয়াই হচ্ছে মূলত স্প্যালিশ ড্যামেজ। এটাকে একটু ভাবভঙ্গি দেয় এখানে লেখছে। তো যাই হোক, অত ভাবভঙ্গি আমাদের বোঝার দরকার নাই, আমাদের মেন কথা, যেমন ধরেন জিলং তার আলটিমেট ইউজ করে যখন, অর্থাৎ ম্যাজিক চেসে যখন জিলং তার আলটিমেট ইউজ করে তখন দেখবেন আলাদা একটা 20% আলাদা ড্যামেজ সে ডিল করতে পারবে। এবং এটা যদি 4x হয় তাহলে 15% এক্সট্রা অ্যাটাক স্পিড বুস্ট হয়ে যাবে এবং 35% স্প্যালিশ ড্যামেজ ইনক্রিজ হবে। এবং 6x হলে সেটা 30% অ্যাটাক স্পিড বুস্ট হবে এবং 50% স্প্যালিশ ড্যামেজ গেইন করবে। আপনারা যদি কেউ রেসলিং খেলা দেখে থাকেন তবে এই রোল সম্পর্কে আপনারা ইজিলি বুঝে যাবেন। সুতরাং এই রোলটার নাম শুনে আপনারা বলতে গেছেন এই রোলের নামটা কি? এই রোলের নাম হচ্ছে রেসলার। তো রেসলার রোলটা মূলত হচ্ছে 2x, যদি আপনি 2x রেসলার করতে পারেন তাহলে 36 physical and magic defense, both of the defense they will give you. Okay, so wrestler এই রোলটা আপনি যদি 2x করতে পারেন তাহলে 36 physical and magic defense পাবেন এবং এইটা আপনার ব্যাটেল শুরু হওয়ার পর, অর্থাৎ আপনার যেই ব্যাটেল সেটা শুরু হওয়ার 14 সেকেন্ডের জন্য এটা ডাবল হয়ে যাবে, অর্থাৎ 36 এর বদলে সেখানে হয়ে যাচ্ছে
72 ফিজিক্যাল অ্যান্ড ম্যাজিক ডিফেন্স অনলি 14 সেকেন্ডের জন্য আপনার ব্যাটেল শুরু হওয়ার পর, এবং 4x হইলে 66 হাইব্রিড ডিফেন্স, অর্থাৎ হাইব্রিড ডিফেন্স বলতে হচ্ছে ম্যাজিক ডিফেন্স অ্যান্ড ফিজিক্যাল ডিফেন্সকে বোঝায়। সো 4x হলে 66 ফিজিক্যাল অ্যান্ড ম্যাজিক ডিফেন্স দেবে, এবং এইটা আপনার গেম শুরু হওয়ার পর বা ব্যাটেল শুরু হওয়ার পর 14 সেকেন্ডের জন্য, অনলি 14 সেকেন্ডের জন্য এটা ডাবল হয়ে যাবে। ঠিক সেম কাহিনী 6x এ, শুধু সংখ্যাটা একটু চেঞ্জ, সেটা হচ্ছে 106 হাইব্রিড ডিফেন্স দেবে, অর্থাৎ ফিজিক্যাল অ্যান্ড ম্যাজিক ডিফেন্স বোথ অফ দ্য ডিফেন্স দে উইল গিভ ইউ ফর 14 seconds after the battle begins. ওকে, এবং এই রেসলার যেই একটা মানে বর্তমানে এই রেসলারকে সম্পূর্ণ ফাউল করে দিচ্ছে। আগে আমরা রেসলার নিয়ে খেলেছি, তখন কিন্তু হয়েছে কি এনিমিকে আলাদা একটা স্টান দেওয়া যেত, এখন ওই রেসলারে আলাদা একটা স্টান আসে না। অতএব রেসলারটাকে আগের থেকে একটু ডাউন করে দিচ্ছে, বাট যা আছে আমার তাই নিয়ে কথা বলতে হইতেছে। এবার যে যেখানে আছো সেইখানেই বসে থাকো, কিন্তু চেয়ারটা স্ট্রং করে রাখো, কারণ এইবার চলে এসেছে আমার মোস্ট ফেভারিট একটা রোল, যেটা হচ্ছে অ্যাসাসিন। ও ওয়াই আই লাভ ইট। নো আমি কিন্তু তা বলে গিয়ে না। আচ্ছা যাই হোক, অ্যাসাসিন হচ্ছে 2x যদি হতে পারে তাহলে 3% ফিজিক্যাল অ্যাটাক আপনি পাবেন এবং 30 ম্যাজিক পাওয়ার পাবেন। এখন 3% ফিজিক্যাল অ্যাটাক আর 30 ম্যাজিক পাওয়ারের ভিতরে যদি আমাকে বলেন যে পার্থক্যটা কি ভাইয়া, তাহলে আমি বলবো কোনো পার্থক্য নাই। 3% ফিজিক্যাল অ্যাটাক হচ্ছে মূলত 30 ম্যাজিক পাওয়ারের আর একটা রূপ বলতে পারেন, মানে দুইটার ভিতরে বলতে গেলে তেমন কোনো পার্থক্য নাই, শুধু একটা ফিজিক্যাল আর একটা হচ্ছে ম্যাজিক পাওয়ার, একটা ফিজিক্যাল অ্যাটাক আর একটা ম্যাজিক পাওয়ার, এইটুকু জাস্ট। এবার যদি 4x করতে পারেন তাহলে 7% ফিজিক্যাল পাওয়ার, ফিজিক্যাল অ্যাটাক পাবেন এবং 70 ম্যাজিক পাওয়ার পাবেন। ওকে, মানে ফিজিক্যাল অ্যাটাক আর ম্যাজিক পাওয়ার পাবেন, 7% ফিজিক্যাল অ্যাটাক আর 70 ম্যাজিক পাওয়ার পাবেন। এবার 6x করতে পারলে 12% ফিজিক্যাল অ্যাটাক এবং 120 ম্যাজিক পাওয়ার পাবেন। এবার কথা হচ্ছে, আপনি যদি অ্যাসাসিন একটা থাকে বা 5টা থাকে সেটা কোনো ফ্যাক্ট না, যে কোনো অ্যাসাসিন হিরোই দেখবেন খেলার শুরুতেই বা ব্যাটেল স্টার্ট হওয়ার শুরুতেই এই পাশ থেকে ওই পাশে যায়, অর্থাৎ এনিমি ব্যাকরোর ঘাড়ে চাইপে বসে। এটাই হচ্ছে অ্যাসাসিনদের মূল একটা স্বভাবের, যার কারণে আমি অ্যাসাসিনদের খুবই ভালোবাসি। ও আই লাভ অ্যাসাসিনস, বাট নট অন দ্য গেম। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, এবং নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ কথা বলবো যে কোন রোল বা কোন ফ্যাকশন, এই দুটার সমন্বয়, কোন রোল কোন ফ্যাকশনের সমন্বয় কোন একটা বেস্ট লাইন আপ ক্রিয়েট করা যায়, বা কোন লাইন আপ কীরকমভাবে ক্রিয়েট করতে হয়, কীরকমভাবে লাইন আপ ক্রিয়েট করলে আমার ব্যাক লাইন আপ, তারপর ফ্রন্ট রো, ব্যাক রো, এই সব কিছু নিয়ে একদম ডিটেলসে কথা বলবো, ম্যাজিক চেসের A to Z বিষয়, ইভেন আমার লিটল কমান্ডার, ডাউন কমান্ডার, এই সব কমান্ডার নিয়ে আমি একদম কমান্ডার যে স্কিলগুলো থাকে সব নিয়ে কথা বলবো। সুতরাং অবশ্যই দেখতে চোখ রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।